গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে নেটওয়ার্কের ক্লাসে আমি তোমাদের পড়াবো ডেটা ট্রান্সমিশন। ঠিক আছে, এবার ডেটা ট্রান্সমিশনের কি ভাগ আছে। মূলত ডেটা ট্রান্সমিশনকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। আমি একটা শ্রেণী বিভাগ এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু এইভাবে আমরা করে থাকি শ্রেণী বিভাগ, দেখে নাও। তো আমি এখানে ডেটা ট্রান্সমিশনটাকে রাখলাম। এর দুটো ভাগ, একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, আর একটাকে আমি বলছি প্যারালাল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের আবার দুটো ভাগ, একটাকে বলছি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, তিনটে ভাগ ইনফ্যাক্ট। একটা হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। দাঁড়াও একটা অ্যাড করি এখানে। এটা হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। ঠিক আছে, আর এটার প্রয়োজন নেই এখানে, এই শেপটার আমার প্রয়োজন পড়ছে না। এই হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশনের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো এইবার আজকে এই ক্লাসে আমি তোমাদের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আর প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা দেখাচ্ছি। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মানে হচ্ছে যে যখন একটা সিঙ্গেল তার থাকে বা সিঙ্গেল একটা লাইন থাকে, এখানে ওয়্যারই ব্যবহার করা হয় মূলত। একটা সিঙ্গেল তারের মধ্যে দিয়ে যখন সেন্ডার থেকে রিসিভারে ডেটা পাঠানো হয় পরপর ধারাবাহিকভাবে, তখন সেটাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। ঠিক আছে, তো ছবিটা একটু দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের সিরিয়াল ট্রান্সমিশনের ছবি। ঠিক আছে, তো সিরিয়াল ট্রান্সমিশনে কীরকম থাকে দেখো, সেন্ডার থেকে রিসিভারে ডেটাগুলো পরপর যাচ্ছে। এখানে একটাই জিনিস সমস্যা, সেটা হচ্ছে গতিবেগটা একটু কম। ঠিক আছে, তো এখানে ডেটা একটা কনভার্টার লাগে, ডেটা পাঠানোর সময় একটা কনভার্টার লাগে, আর ডেটা রিসিভ করার সময় একটা কনভার্টার লাগে। কেন লাগে না, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে ডেটাটা দেখো ছিল এইভাবে, পাঠানোর সময় ডেটাটা এইভাবে হয়ে গেল। এই জন্যে ডেটাটাকে একটু মোল্ড করতে হয়, চেঞ্জ করতে হয় এই পজিশনটা। সেই জন্য এখানে একটা কনভার্টার লাগে। আবার এটাকে পুনরায় রিকনস্ট্রাক্ট করার জন্য বা পুনরায় আগের মতন অবস্থায় ফিরিয়ে আনার জন্য এখানে আর একটা কনভার্টার লাগে। এই একটা কনভার্টারের খরচটা এখানে এক্সট্রা, আর গতিবেগটা একটু কম। আদারওয়াইজ সিরিয়াল কমিউনিকেশন যেটা, সেটা কিন্তু খুব ভালো একটা কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, তো সিরিয়াল কমিউনিকেশনের যে উদাহরণ সেটা আমি তোমাদের বলতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বা সিরিয়াল ডেটা কমিউনিকেশন যেটাকে বলে, সেটা বেশিরভাগ সময় ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো এর উদাহরণ হচ্ছে আমরা কম্পিউটারের যে ইউএসবি কেবল ব্যবহার করি, সেই ইউএসবি কেবল দিয়ে কিন্তু আমরা সিরিয়াল ট্রান্সমিশনের মাধ্যমেই ডেটা ট্রান্সমিশন করে থাকি। ঠিক আছে, আরেকটা যেটা আছে নাম প্যারালাল ট্রান্সমিশন, নামটা শুনেই বুঝতে পারছো যে কী ধরনের কাজ করে। প্যারালাল ট্রান্সমিশন মানে হচ্ছে যেখানে ডেটাগুলোকে সাইমালটেনিয়াসলি অনেকগুলো তারের মাধ্যমে ডেটা পাঠানো হয়, একই সঙ্গে অনেক ডেটা যাবে। গতিবেগ অনেক বেশি, স্বাভাবিক, খরচও বেশি, অনেক তার লাগছে, খরচও বেশি। কিন্তু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা কম দূরত্বের জন্য খুব ভালো, কিন্তু বেশি দূরত্বের জন্য ভালো না। কেন বলো তো? কারণ যখনই তুমি তার দিয়ে কাজ করছি তো আমরা, যখনই তারের লেন্থ বেশি হবে, বড় হবে, তখনই কি হবে, এগুলো ফিজিক্যাল ডিভাইস তো ড্যামেজ হওয়ার ভয় থাকে। যখনই তার বাড়বে, বেশি হবে, তখনই ধরো 8টা তার আছে, 8টা তারের মধ্যে 2টো তার ভেঙে গেল, কি একটা তার ভেঙে গেল, তখন কিন্তু তোমার পুরো ডেটাটা যাবে না, ডেটার কিন্তু বেশিরভাগ অনেকটা অংশ নষ্ট হয়ে যাবে। সেই জন্যে এই প্যারালাল ট্রান্সমিশন যেটা আছে, সেটার গতিবেগ বেশি, খরচা বেশি ঠিকই, কিন্তু সেটা ক্ষুদ্র দূরত্বের জন্য, অল্প দূরত্বের জন্য খুব ভালো।
এখানে কোনো কনভার্টার লাগে না, কারণ ওই অবস্থাতেই ডেটা ছিল, ওই অবস্থাতেই ডেটাটা সেন্ডার থেকে রিসিভারে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তো এটার গতিবেগটা বেশি, কিন্তু এটা সবসময় ছোট দূরত্বের জন্য খুব আদর্শ একটা ডিভাইস, একটা জিনিস। ঠিক আছে, উদাহরণ আমি একটা করে দিয়ে দিই। উদাহরণ যেমন আগেরটা যেমন দিলাম, এই তোমার সিরিয়ালের উদাহরণ ছিল হচ্ছে ইউএসবি কেবলে আমরা ব্যবহার করি। ঠিক আছে, ইউএসবি কেবল দিয়ে যে ডিভাইসগুলো কম্পিউটারের সঙ্গে কানেক্ট করি সেগুলোতে ব্যবহার করি। তারপর ধরো ইউএসবি কেবল ছাড়া আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা সিরিয়াল ট্রান্সমিশন ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন ধরো কম্পিউটারের সঙ্গে আমরা মোডেমকে যুক্ত করব, কম্পিউটার টু মোডেম, তখনও আমরা এই সিরিয়াল ট্রান্সমিশন ব্যবহার করে থাকি। প্যারালালের ক্ষেত্রে কিন্তু খুব বেশি জায়গায় প্যারালাল ব্যবহার হয় না। একটা উদাহরণ অবশ্যই দেব, সেটা হচ্ছে কম্পিউটারের সঙ্গে যখন আমরা প্রিন্টারকে যুক্ত করি, তখন প্যারালাল ট্রান্সমিশন মাধ্যমেই যুক্ত করা হয়। তো এই ধরনের ট্রান্সমিশনকে আমরা বলছি প্যারালাল ট্রান্সমিশন। ঠিক আছে, বুঝতে পারলে? কম্পিউটার টু প্রিন্টার, কিন্তু এটার থেকে এটার গতিবেগটা বেশি, খরচটা একটু বেশি, যেহেতু অনেক তার ব্যবহার হয়। আর এটার গতিবেগটা একটু কম, খরচটাও কম। সবসময় জানবে প্যারালালটা বেটার দ্যান সিরিয়াল। কেন বলো তো? তোমরা একটু কল্পনা করে দেখো যে আমরা যখন ডেটা পাঠাচ্ছি, তখন যদি একটা খুব ভিড়ের একটা রাস্তা আছে, অনেক বড় চওড়া রাস্তা কিন্তু খুব ভিড়, সেখান দিয়ে ডেটা যাওয়া আসা করার ক্ষেত্রে কিন্তু ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা সরু রাস্তা আছে, সেখানে ভিড় খুব কম, যাওয়া মানে যেতেও পারছে, আসতেও পারছে, কিন্তু ভিড়টা কম। সেই রাস্তাটা আমরা সবসময় প্রেফার করবো যেটা ফাঁকা, তাই না? সেটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনের একটা সুবিধে হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন ফুল ডুপ্লেক্স, মানে একই সঙ্গে ডেটা যেতেও পারে, আসতেও পারে, যেটা আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। আর প্যারালাল ট্রান্সমিশন কিন্তু হাফ ডুপ্লেক্স, মানে অ্যাট এ টাইম যাওয়া আসা দুটো করে না। সেজন্য আমরা সবসময় পছন্দ করব ছোট দূরত্বের ক্ষেত্রে প্যারালালকে ব্যবহার করতে পারি, কিন্তু বেশি দূরত্বের ক্ষেত্রে সবসময় ব্যবহার করব সিরিয়াল। এবং এমনি কমিউনিকেশনের ক্ষেত্রেও আমরা চেষ্টা করব সিরিয়াল ট্রান্সমিশনকে ব্যবহার করতে, এবং এর খরচও যথেষ্ট কম। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। কামাই করো না, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে।